গুল্লু, ও গুল্লু, গুল্লু সোনা, এই যে তাকাও, এদিকে দেখো, এই তো জেগে আছে। চলো চলো স্কুলে যেতে হবে, চলো 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 চলো, উঠে পড়ো, চলে এসো সোনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্ন উড়ান চ্যানেল। সকাল হয়ে গেছে, সকাল হলেই প্রথম আমার আদা দিয়ে একটু চা খেতে হয়, আর ছেলের জন্য আমি মধু জল বানিয়ে নিই। ছেলেকে সকালে তোলা যে কি ঝক্কি আর কি বলবো, দেখো সোফার মধ্যে বালিশ নিয়ে এসে শুয়ে পড়েছে। আর আমি এদিকে সকালে যে 1 কাপ গরম জল খাই, সেটা সবসময় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই, আকাশটা দেখতে দেখতে। আজকে তো আকাশটা বেশ রোদ ঝলমলে আকাশ, কিন্তু খবরে সারাক্ষণ বলছে আগামী 3 দিন নাকি বৃষ্টি হবে। দেখা যাক। এদিকে আমি আমার আর ওর জন্য একটু চা ঢেলে নিলাম। ও নর্মালি চা খুব একটা খায় না, বাট সকাল থেকে এতক্ষণ খালি পেটে থাকাটা ঠিক নয়, তাই আমি জোর করি যে 1 কাপ গ্রিন টি আর একটা বিস্কিট অন্তত খেয়ে নাও। গুল্লু এখন বাবার পিঠে চড়ে আছে। এটা কি হচ্ছে? সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছে। 1 সপ্তাহ পর আবার স্কুল চালু হয়েছে। দুষ্টু করে গুল্লু, খুব দুষ্টু। ছেলেকে স্কুলে দিয়ে একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে নিই, ওই আর কি, চায়ের আসর বসে। গুল্লুকে দিয়ে এই জাস্ট বাড়ি ফিরলাম। আজকের পর্যন্তই বাড়ি ফেরা, কালকে থেকে তো আবার স্কুল চালু হয়ে যাচ্ছে, আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠেছি তাই হাঁপাচ্ছি। তো চলো স্নান টান করে নিয়ে একবারে রান্নায় লেগে পড়বো আর তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। মাছ নিয়ে চলে এসেছি। 4 খানেক করে মাছ কেনে। আচ্ছা বাবা, আমি ধুয়ে দিচ্ছি। ধোয়ার জন্য বড় কথা নয়। আরে কিচ্ছু হবে না, এত মাছ কি হবে? আচ্ছা তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো মাছ কিনেছি, কি কি মাছ কিনেছি সব দেখাও। ফ্রিজে রেখে রেখে খাবে। স্নান করে চলে এসেছি। আমি কিন্তু বাড়ি থাকলে নর্মালি রান্না করার পরেই স্নান করি, কিন্তু আজকের এসে অনেকটা কাচাকুচি ছিল, তো তাই স্নানটা আগে করেই ফেলেছি। আজ স্নান করার পরের প্রথম কাজই হলো ঠাকুরকে জলখাবার দেওয়া। এই যে দেখছো না, এটা আমার নতুন টিভি ক্যাবিনেটের সাথে আমি ঠাকুর ঘরটা করেছি। এতদিন পরে মনের একটা আশা পূরণ হয়েছে। আর তোমরা কি শুনতে পাচ্ছ? আমরা মাঝে মাঝে যখন ভয়েস দিচ্ছি, মাঝে মাঝে একটা পাখি ডাকছে। আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, অবশ্যই তোমাদের সাথে আলাপ করাবো। আজকে ওই দেখো, শুনতে পেলে? টিয়া পাখিটা ডাকছে। আজ ফুলকপি আলু দিয়ে পার্শে মাছের ঝোল করব, আর ও বললো ইলিশ মাছ ভাজা খাবে, তাই ইলিশ মাছ ভাজা করব। আমি কিন্তু আবার রান্না করতে করতে কাটতে পছন্দ করি না। আমি একেবারে জোগাড় করে নিয়ে তারপর পরিপাটি করে রান্না করতে পছন্দ করি। এখনো মাছ দিয়ে যাচ্ছে। আরে আমি পরিষ্কার পরিপাটি করে দিই, ভাবতে হবে। অত মাছ ধরতে গেলে অনেক টাইম লাগে, পরিষ্কার পরিপাটি দরকার নেই। ধুয়ে দাও। আর কোনোদিন আমি মাছ আনবো না, এবার তুমি কিনে আনবো। তুমি শুধু মাছ কিনে এনেছো, সবজি আনোনি? আরে সবজি কি লাগবে না লাগবে বলে দেবে, আমি নিয়ে আসবো। যে মাছ কিনে এনেছো সেই মাছের সাথে কি সবজি খাও জানো না? না সেটা বলে দিলে ভালো হয়, ভালো করে। শুধু মাছ খাবে, লোক ভাত আর মাছ খাবে, সবজি খাওয়ার দরকার নেই। না সবজি বিকেলে এনে দেবো, একবার বলে দেবে, আমি সবজি বিকেলে এনে দেবো। জানো তো, আমি যে কোনো রান্না সবজি ব্যবহার করতে খুব ভালোবাসি। সে মাছের ঝোল হোক আর যাই হোক, সেই মাছের সাথে যে সবজিটা যায় মানে সেটা আমাকে দিতেই হবে। শুধু আলু দিয়ে ঝোল আমি আবার পছন্দ করি না। এদিকে আমার হাজবেন্ড আবার আলু খেতে ভীষণ ভালোবাসে। গুল্লু অবশ্য
সবজি দেখলে খুব একটা পছন্দ করে না, তবে ঢেঁড়স ওর খুব পছন্দের সবজি। আর উচ্ছে লাল আলু দিয়ে ভাজলে সেটাও ও খুব ভালোবেসে খায়। আর এই যে ফুলকপি আলুর তরকারি, এটা আমাকে ওর ভাতের সাথে সুন্দর করে মেখে দিতে হবে, আর ও যদি দেখতে পায় তো বাদ দিতে পারে। এবার ভালো ছেলে আমার জন্য দুধ চা বসাচ্ছে। আর আজকের দিনটা করে নাও, কাল থেকে তো আর থাকবো না, বউ ছাড়াই থাকতে হবে। কতবার চা করে দিতে হয় কি জানে। বউ ছাড়া ভালো থাকো না খারাপ থাকো? বউ ছাড়া টাইমটা ওই কাজের ভিতরে দিয়ে দুধ চা কি খিদে পেয়েছে তাই দুধ চা খাচ্ছি। খিদে পেলে চা খায়? টক দই নেই তো কি করবো, আমি সকালে করে টক দই আর কর্নফ্লেক্স খাই, নেই, তাই জন্য দুধ চা হচ্ছে। দুধ চা আর বিস্কুট খাবো আর রোগা হবো। এই সেই তুমি আর রোগা হবো। এই তুমি সেই বলবে টোস্ট বিস্কুট কোথায় ছিল, সেগুলো কোথায় রেখেছো? টোস্ট বিস্কুট, টোস্ট বিস্কুট আমি টোস্ট বিস্কুট কিনেছিলাম, হ্যাঁ ভুলে গেছি, নিজে কিনে নিজে ভুলে গেছি। দাও কোথায় আছে দেখতে হবে। আমি দেখছি। কি করবো, শুধু ভাত আর মাছের ঝোল করে নেবো আর ইলিশ মাছ, আর ইলিশ মাছ ভাজা, ওটাই দিয়ে খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছ ভাজা তেল, ওফ। ছেলেকে দেওয়া হয় না তো, তাই ইলিশ মাছের ঝোল খুব একটা করা হয় না, হয় ঝাল না হলে মাছ ভাজা। কিন্তু ছেলে তো ইলিশ মাছ পছন্দও করে না খুব একটা, করেও না পছন্দ, জানি না বড় হয়ে কি হবে, দেখা যাক। এই তেলটা কি ছিল? এই কই দাও, এই নাও, আমার মনেও নেই, বিশাল থেকে কিনে এনেছিলাম এটা। হয়েছে? হ্যাঁ, বড় আশা করে কিনে এনেছিলাম, ভুলেও গেছিলাম। যেহেতু ফুলকপি আলুর ঝোল, সেই জন্য এখনই মাছ দেওয়া যাবে না, বিশেষত পার্শে মাছ। চা হয়ে গেছে, থ্যাংক ইউ। কি করতে চাইছো? হ্যাঁ, অফ করেছে কিনা দেখছি। এবার কি করতে চাইছো? নাগিন ডান্স? না, নাগিন ডান্স করতে হবে না। খিদে পেলে আমি আবার চা বিস্কুট খাওয়াটাই পছন্দ করি, কারণ চা আমার খুব ফেভারিট। হাতের ফ্যান ঝাড়তে একটু ভয় পাই, এত দিন ধরে করছি তাও অভ্যাস হচ্ছে না। এই যে ছেলে ইলিশ মাছ খায় না, দুজনে খাবো, তাই আমার জন্য লেজা নিয়েছি, ওর জন্য একটা দাগা নিয়েছি, এই কড়াতেই রেখে দেবো। যা অল্প রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। সবজি সেরকম কিছু ছিল না, তাই করা হলো না। আর যা শো খতম, লাইট অফ। আজকেই লাস্ট গুল্লুকে আনতে যাচ্ছি, কাল থেকে তো স্কুলে তো জুতোর ফিতে খুলে এসেছে, বাজছে। গরম করবি না, নিয়ে ফিরছি, এই যে গড়ছে দেখিয়ে। স্কুল থেকে ফিরে এখন ওয়েফার খাবে, ভাত খাওয়ার টাইম। ওই নখ খা। কোথায় যাচ্ছে? আমি চলে যাচ্ছি। ওয়েফার কিনে এনেছে, এখন স্কুল থেকে ফিরে দুপুর 1টার সময় উনি ওয়েফার খাবেন। ছেলেটা কোন সকালে খেয়ে যায়, আর টিফিনে যদি ফ্রুটস দিই তাহলে খায়, কিন্তু কেক বা বিস্কিট দিলে পুরোটা শেষ করে আসে না। তাই আজকের ও আসতেই ভাত রেডি করে ওকে খাওয়াতে বসে পড়লাম। মাঝে মাঝে কিন্তু গুল্লু এখন নিজের হাতে খায়, আজকের একটু আমি খাইয়েই দিলাম। কি খাচ্ছ? কি কালকে তো আর খেতে পারবো না, আজ খেয়ে নিচ্ছি। আমার এই ব্লগটা যেটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণ টাটা।